এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 3 এর তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 3 গণিত মেলা এই বইটার হচ্ছে আমরা চ্যাপ্টার নাম্বার 9 অর্থাৎ নবম অধ্যায় শতকের ঘর 2। এখানে শত শত ঘর বলে একটা রয়েছে চ্যাপ্টার, যেটা হচ্ছে 1 নাম্বার। আর শতকের ঘর এই যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার, মানে শতকের উপর হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার, তাই এর জন্য এখানে হচ্ছে 2 রয়েছে। আর হচ্ছে এই প্রথমে রয়েছে এখানে একটি গল্প, যেটা তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো বা পড়ে নিও তোমরা। এখানে হচ্ছে আকবর এবং বীরবল একটি বাগানে হাঁটছিলেন, তখন সময় হচ্ছে আকবরের মাথায় একটা প্রশ্ন এসেছিল যে আকাশে যতগুলো কাক উড়ে বেড়াচ্ছিল এখানে সংখ্যা কত। তখন সময় তিনি বলেছিলেন যে বলতে পারবে আকাশে যে উড়ে বেড়াচ্ছে কাকগুলি সেগুলি সংখ্যা, তাকে তিনি পুরস্কার দেবেন। তখন সময় লোকেরা ভেবে পাচ্ছিল না যে কিভাবে তারা সেগুলির আনসার দেবে, যে যে কাকগুলি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গাতে উড়ে বেড়াচ্ছে। তখন সময় হচ্ছে আকবর বীরবলকে বলেছিলেন যে তুমি এটা পারবে। আর তখন সময় বীরবল সারাদিন সেটা চিন্তা করে সে বলছিল যে আমাদের শহরে ঠিক 963টি কাক রয়েছে। তখন সময় আকবর অবাক হয়ে গিয়েছিলেন, অবাক হয়ে বীরবলকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এতটা নিশ্চিত কিভাবে হতে পারেন। তখন সময় বলছিল আপনি আপনি সেগুলি গণনা করে দেখে নিতে পারেন। তখন সময় আকবর তখন সময় আকবর বলেছিলেন যে যদি কম হয়ে যায় তাহলে কি হবে। তখন সময় বীরবল বলেছিল যদি কম হয়ে যায় তাহলে এই জায়গার কাকেরা অন্য শহরে অন্য শহরে বা অন্য কোথাও তারা ছুটিতে গেছে। আর যদি আরও বেশি থাকে তাহলে হবে যে অন্য জায়গার কাকগুলা এই শহরে এসেছে। তো এই এত বুদ্ধি খাটিয়ে যে উত্তরটা বলেছিল বীরবল, তার জন্যে বীরবলকে তিনি পুরস্কার দিয়েছিলেন। তো এই হচ্ছে এখানে গল্প। আর এখানে হচ্ছে আমরা একটা সংখ্যা পাই, যেটা হচ্ছে 963 একটা সংখ্যা পাই, যেটা হচ্ছে কি এই সংখ্যাটাকে বলা হবে একক, এটাকে বলা হবে দশক, এটা হবে শতক। মানে হচ্ছে এখানে একক মানে হচ্ছে এক এক করে থাকবে একটা একটা কাক। আর এখানে এই যে 6 দশকের করে রয়েছে, তার মানে এখানে হচ্ছে 10, 10 করে 6 বার থাকবে, 6 বার থাকবে, 6 বার থাকবে। আর এখানে 900 যেটা হচ্ছে সেটা হচ্ছে 100, 100 করে 9 বার থাকবে, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, এইভাবে বলে 9 বার থাকবে। আর 10, 10 করে হচ্ছে 6 বার, তাহলে 60টা। আর এক এক করে গোনা হয়, সেটাকে বলা হয় একক। তো এটা হচ্ছে 3টা লাস্ট। তো এখানে হচ্ছে একক, দশক, আর এটা হচ্ছে শতকের গড়। তো হচ্ছে 963টা কাক ছিল এখানের মধ্যে। তো এই রয়েছে গল্প। আর তারপর হচ্ছে এখান থেকে আমরা শুরু করবো তার কোয়েশ্চেনগুলোর আনসার করা। বলা হয়েছে এখানে দেখো এসো করি, এসো করি এখানে বলা রয়েছে। তো এখানে সে বলছে ওই ড্রাইভারকে বলছে যে তুমি কি বহন করছো, এখানে কতগুলো আছে, তুমি কি বহন করছো এবং হচ্ছে সেখানে সেগুলি কতগুলি রয়েছে। সে বলছে আমি চাল নিয়ে যাচ্ছি, এই টাইলস ব্যবহার করে আমার কাছে কত বস্তা আছে তা আমি তোমাকে দেখাবো। তো সে হচ্ছে কি ওই টাইলসের মাধ্যমে বোঝাবে তার কাছে কতগুলো রয়েছে। তো এই যে এখানে বস্তা বস্তা দেখতে পাচ্ছ, সেই টাইলসের মাধ্যমে তাকে বুঝিয়ে দিচ্ছে যে এখানে কতটা রয়েছে। তো আমরা দেখব কতটা রয়েছে। প্রথমে দেখো যেগুলো ছোট ছোট ভাবে রয়েছে সেগুলোকে বলা হয় একক। একক মানে এই হচ্ছে এক বস্তা, এই হচ্ছে এক বস্তা, তার মানে এখানে হচ্ছে দু বস্তা, এক এক 2 বস্তা। আর এখানে হচ্ছে এই যে এক একটা পিলারের মতো দেখতে পাচ্ছ, এগুলির দ্বারা বোঝাচ্ছে 10টা 10টা বস্তা, তার মানে এখানে হচ্ছে 10 10 10 10 প্লাস করে করে হচ্ছে 30 হবে। আর এখানে হচ্ছে 100, তো এখানে হচ্ছে 100, 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 এখানে হচ্ছে 100। তো টোটাল হচ্ছে কত, এখানে 6টা রয়েছে, তো 600, 6 রয়েছে। দশক হিসাবে এখানে রয়েছে 10 10 বলে 30। তো হচ্ছে 3টা রয়েছে পিলার, 3 দিলাম। আর এক এক করে হচ্ছে 2টি রয়েছে, তো 2। তো এখানে হচ্ছে 632টা রয়েছে। এখানে হচ্ছে 1 2 3 4 5 6। তো হলো এখানে শতকের ঘরে 6, আমি 6 লিখেছি। আর 3টা রয়েছে পরপর, তো হচ্ছে এখানে 3 বসালাম দশকের ঘরে। এককের ঘরে এক এক রয়েছে 2, তো এখানে 2 লিখলাম।
এইবারে দেখো এখানের মধ্যে আমাদের কিছু সংখ্যা দেওয়া রয়েছে, বলা হয়েছে কি বলা হয়েছে আমাদেরকে ওই টাইলসগুলি অঙ্কন করার জন্য। তো এবার হচ্ছে আমরা টাইলসগুলো আমাদের অঙ্কন করতে হবে। এখানে 8,832 রয়েছে। তো এখানে এককের ঘরে, এটা হচ্ছে এককের ঘর, এককের ঘরে এখানে হচ্ছে দুটি হবে, ছোট ছোট বক্সগুলো দুটি হবে ছোট্ট ছোট্ট। এখানে 3 রয়েছে, ঠিক একইভাবে এখানে পিলারের মতো আমরা সেগুলি ব্যবহার করব। এখানে হচ্ছে 3টা রয়েছে, যেহেতু আমরা হচ্ছে এখানে 3টা দিয়ে দিচ্ছি। আমি এই দিক থেকে শুরু করেছি, তোমরা শতকের ঘর থেকে শুরু করতে পারো। তো এখানে 30 হয়ে গেল, 10 10 10। এবারে 800 লেখার জন্য 8টা আমাকে লিখতে হবে বড় ধরনের টাইলস। 1টা 2 3 4 5 6 7 8। তো এখানে কমপ্লিট হয়ে গেল। এখানে হচ্ছে কি 832, মানে এখানে হচ্ছে 8টা তারা 100 100 করে হচ্ছে 800। এখানে 3টা রয়েছে, মানে 10 10 করে 30। আর এখানে হচ্ছে 2 রয়েছে। ঠিক একইভাবে পরবর্তীটা বড় টাইলসের দ্বারা হচ্ছে 7 রয়েছে শতকের ঘরে। তো শতকের ঘরে রয়েছে, তাহলে আমরা এখানে 7টা লিখব। এখানে হয়ে গেল 4টা, এখানে হচ্ছে 5টা 6টা, আর এখানে হচ্ছে 7টা। এবার হচ্ছে এখানে রয়েছে দেখো দশকের ঘরে 2, মানে হচ্ছে ওই পিলারের মতো যেগুলা, সেটা হচ্ছে 2টি আমাকে লিখতে হবে, মানে 10 10 করে 20। আর বাকি হচ্ছে একক হিসাবে আরও আমাকে 6 লিখতে হবে, এক এক করে। এগুলো হচ্ছে ওই উপরের চালের বস্তায় ধরে নাও, চালের বস্তায় ধরে নাও। এইভাবে করে নিলাম। 900-র ক্ষেত্রে হচ্ছে সেম, এটা হচ্ছে শতকের ঘরে রয়েছে, তার মানে বড় বড় টাইলস হবে 9টা, এখানে 9টা হবে। তো এখানে অলরেডি 6টা হয়ে গিয়েছে, আর হচ্ছে 3টে আমাদের প্রয়োজন। এই হচ্ছে 3টে 3টে, আর 9টা হয়ে গেল। এবার এখানে দশকের ঘরে 4 রয়েছে, মানে এখানে 40, তার মানে হচ্ছে আমাকে এখানে 4টা লিখতে হবে। 4টা লিখলাম, 10 10 করে 40। আর 7 হিসাবে একক হিসাবে রয়েছে, তো 1 2 3 4 5 6 7, 7টা আমি লিখে দিলাম। ঠিক একইভাবে পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো, এখানে হচ্ছে 620 রয়েছে, তার মানে আমাকে এখানে 6টা টাইলস আর্ট করতে হবে। 6টা টাইলস 20 রয়েছে, তার মানে এখানে হচ্ছে ইজি রয়েছে একদম, এককের ঘরে কোনো কিছু নেই, 2টি লিখে দিলাম, কমপ্লিট হয়ে গেল। এখানে হচ্ছে 504, তো এখানে হচ্ছে দশকের ঘরে কোনো কিছু নেই, তার মানে আমি এই বড় বড় টাইলস হচ্ছে 5টা লিখব, 5টা। আর হচ্ছে দশকের ঘরে কোনো কিছু নেই, লেখার প্রয়োজন নেই, এককের ঘরে রয়েছে। এইভাবে ছোট ছোট করে আমাকে 4 লিখতে হবে, 4টা বস্তা বোঝাচ্ছে। এখানে 1 2 3 4 5 4 হয়েছে, কমপ্লিট। 700-র ক্ষেত্রে হচ্ছে এখানে আর কোনো কিছু নাম্বার নেই, তাই এর জন্যে আমাকে এখানে 7টা বড় বড় টাইলস লিখে দিলে 100 100 700 হয়ে যাবে। এখানে হচ্ছে 5 6, আর এই হচ্ছে 7, কমপ্লিট। এগুলো হচ্ছে আমাদের কমপ্লিট। তোমাদের হচ্ছে এইগুলো যে আমি করছি, অনেক সময় হচ্ছে তোমাদের কাছে যদি এটা ইজি মনে হয়, তোমরা এখানে একটা স্পিড বাড়িয়ে দিতে পারো। এখানে রয়েছে সেটিং সিম্বল, যেখানে ইউটিউবের, সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে প্লে স্পিড বা কোনো কিছু একটা থাকবে, সেখানে গিয়ে সেটা স্পিড বাড়িয়ে দিতে পারো 1.5 পর্যন্ত, 1.5। এবারে দেখো, এসো আমরা সংখ্যা রেখাতে নিম্নলিখিত সংখ্যাগুলো শনাক্ত করি। প্রথমত হচ্ছে বক্সগুলোকে আমরা কমপ্লিট করে দেবো, আর হচ্ছে তারপর এখান থেকে সংখ্যাগুলিকে শনাক্ত করে কোন জায়গায় জায়গায় বসবে সেটাখানে আমরা বসিয়ে দেবো এই সংখ্যাগুলিকে। তো এখানে বলা হচ্ছে সংখ্যা রেখা। সংখ্যা রেখা বলতে হচ্ছে তোমাদের কাছে কিন্তু সেটা শেখানো প্রয়োজন ছিল যে সংখ্যা রেখা কি। দেখো এখানে নাম্বার লাইন এইভাবে হয়, স্কেলের সাহায্যে বসাবে। আমরা যদি প্রথমে এখানে 0 বসাই, তারপর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার যদি আমি একটা কাজ করি, এখান থেকে 8 তুলে ফেলি, আর এখান থেকে হচ্ছে এটাও তুলে ফেলি, এই দিকটাও যদি আমি তুলে ফেলি। এবার যে তোমাকে যদি বলা হয়
যে সংখ্যাগুলিকে শনাক্ত করো, আর এখানে দেওয়া থাকে 8, 4 আর হচ্ছে 3 দেওয়া থাকে, সেগুলোকে সঠিক জায়গায় বসানোর জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 রয়েছে, তার মধ্যে তাহলে 8 আসবে। আর এখানে দেখতে পাচ্ছি 2, তাহলে এমন একটা মিডল জায়গা বের করতে হবে যেখানে হচ্ছে এখানে 3 আর এখানে 4 হবে। ঠিক এইভাবেই আমরা হচ্ছে এখানে সংখ্যাগুলোকেও করবো, কিন্তু এখানে সংখ্যাগুলো হচ্ছে কি 500 থেকে স্টার্ট হয়েছে। 500 থেকে হয়, দেখো এখানে 510 নেই, 520 রয়েছে, তাহলে 530 নেই, 540 হবে এখানের মধ্যে, 540। তারপর হচ্ছে 550 নেই, 560, 570 থাকবে না, 580 থাকবে, 580। তারপর হচ্ছে 600, 620 সেম, আবার হচ্ছে আমাকে 640 লিখতে হবে, 640। এগুলি কমপ্লিট। এবার হচ্ছে উপর থেকে নিয়ে আসবো সংখ্যাগুলি, বলা হয়েছে 530 বসানোর জন্য। দেখো 520 আর 540-এর ঠিক মধ্যের জায়গাটা হবে কত? হবে আমাদের 530, 530। একটা বক্স দিতে পারো, একটা বক্স এইভাবে আমরা করতে পারি। তো দেখো তারপর হচ্ছে এটা আমাদের কমপ্লিট। এবার হচ্ছে 540 আমরা এখানে লিখে ফেলেছি, এটাও কেটে দিলাম। এবার হচ্ছে 628। এখানে দেখো এই জায়গাতে হওয়ার কথা ছিল, যেরকম এখানে হচ্ছে 520 আর 540-এর ঠিক মিডল হচ্ছে 530, তাহলে 520 আর 540-এর ঠিক মিডল হবে 630, 630। তো 630-এর একটু আগে হচ্ছে 628 হবে, বোঝা গেল? তো ওই জায়গাতে আমরা কি বসাবো? ওই জায়গাতে আমরা 628 টু 8 হবে এই জায়গাটা, এই জায়গাটা। তো এটা কমপ্লিট। এবার হচ্ছে 600, 696, 696, তারপর হচ্ছে কিন্তু 97, 98, 99, তারপর হচ্ছে হয়ে যাবে 700। তো 96টা কিছু কাছে এই জায়গাতে হবে 696, একটা সময় 97, 98, 699, তারপর হচ্ছে 700 হবে। তো এই জায়গাটা হবে, এটা একটু আনুমানিক তোমাদের বসিয়ে দিলেই হবে। এটা কমপ্লিট। এবার হচ্ছে 590, 590টা হচ্ছে দেখো 580 আর 600, তার ঠিক মিডলটা হচ্ছে 590, তার ঠিক মিডল হচ্ছে 590। কেন এখানে আচ্ছা, এটা হচ্ছে ইংরেজিতে আমি লিখেছি 40, এখানে 8 হবে, 8, 8 এইভাবে হবে। তো এখানে হচ্ছে 80 আর এখানে হচ্ছে আমাদের 600, মানে ধরে নাও 100, 80, 100, তার ঠিক মিডল হবে এখানে 90। তো এখানে হচ্ছে এই জায়গাটাও হবে। তো এখানে সবগুলো কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী সংখ্যা রেখাটা দেখব, আর এই সংখ্যাগুলোকে শনাক্ত করব, আর হচ্ছে প্রথমে পিঙ্ক বক্স খালিগুলা সেগুলো পূরণ করে দেব। তো দেখো এখানে হচ্ছে কত করে বেড়ে যাচ্ছে, এখানেও 20 করে বেড়ে যাচ্ছে। দেখো 696, 696, 96 থেকে হচ্ছে 715। আমরা যদি এখানে এখানে যদি 20, 20 যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে কিন্তু 15 বাড়ছে। তাহলে এখান থেকে এখানে হচ্ছে আরও 20 অ্যাড করার পর, তাহলে এখানে কত আরও 20 অ্যাড করবো, তো 700, 735। আর যোগ যদি 20 করি তাহলে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, তো 755, 755, এখানে 775, এখানে হচ্ছে 96, তাহলে এখানে হচ্ছে কত হবে 815, 815, 815, 35, 55, 75। এখানে আবার অ্যাড হবে 75 পরে হচ্ছে 896। দেখো এখানে কিছুটা প্যাটার্নটা বুঝতে পারো, যে এখানে 775-এর পর হয়েছে 795, তাহলে ঠিক এখানে 875-এর পর হচ্ছে কত হবে, এখানে 895 হবে। ঠিক একই প্যাটার্নটা এখানে দেখো, এখানে এবার হচ্ছে 703, তো এখানে হচ্ছে 695, আর হচ্ছে এখানে 715, আর এই 15-র ঠিক মিডলটা হচ্ছে 700 হবে, ঠিক মিডলটা। আর তার সঙ্গে একটু আগেই হচ্ছে কত আমাদের 703, 703। তো এখানে যদি আমরা আমরা যদি এখানের মধ্যে 600
695, 695 এর সঙ্গে যদি আমি 695 এর সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে কত পাচ্ছি আমরা? 0। 10 হয়ে গেলে 0, হাতে রয়েছে 1, আর 1 হচ্ছে 9 এর সঙ্গে যদি যোগ হয় তাহলে 10 10 0, আর 10 এর 1 যদি 6 এর সঙ্গে মিলে তাহলে 700। তাহলে 5 বাড়িয়ে দিলে হচ্ছে আমাদের 700 হয়ে যায়। আর তার থেকে হচ্ছে 3 একটু এক্সট্রা হবে, তাহলে কাছাকাছি হচ্ছে এই জায়গাটা হবে, এই জায়গাটা হচ্ছে 703 হবে। তারপর এইভাবে বেড়ে যেতে যেতে একটা সময় হচ্ছে এখানে 15 হলো। আচ্ছা, এখানে 5 বেড়েছে, এখানে আরও 5 বাড়বে, আর তারপর হচ্ছে আরও 5 বাড়বে, তো এখানে হচ্ছে 715 হয়ে গেল। এখানে হচ্ছে ওই জায়গাতে মোটামুটি চলে এলে আমি যে এই জায়গাটা দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বা ভিডিওটাকে জুম করতে পারো তাহলে বুঝতে পারবে। 5 বাড়িয়ে দিলাম, আমি এখানে আসলো, আরও 5 বাড়িয়ে দিলাম, এখানে আসলো, তো এখানে 5 বাড়ানোর পর এখান থেকে এখানে হলো 700, এখানে 700 হচ্ছে 700 হবে, আর তারপরে 1 2 করে এখানে হচ্ছে 3 হলো, আর তারপর আরও এখান থেকে এখানে 5 বাড়িয়ে দিলাম, 10 হলো, আর 5 বাড়িয়ে দিলাম, এখানে হচ্ছে আমাদের হলো এখানে 715, আর তারপর হচ্ছে 15, আরও 5 বাড়বে, তো এখানে 20 হবে। এই জায়গাটা হচ্ছে কি, তো এই জায়গাতে হচ্ছে আমাদের 720, আর এই জায়গাটা হচ্ছে আমাদের 721, 721, এই যে নাম্বারটা রয়েছে 721, 3 চলে গেল, 21 চলে গেল। তো এইভাবে হচ্ছে এখানে এবারে হচ্ছে আমাদের সংখ্যাটা বলেছিলাম 559, তো 559 যেটা, সেটা হচ্ছে 55 আর 75-এর কাছাকাছি হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে 5 অ্যাড করে দিই, এখানটা তো ভাগ হচ্ছে আমাদের কতটা, 4টা পার্টে কিন্তু পার্ট হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 5 5 করে বেড়ে যাচ্ছে। তাহলে আমি যদি 755-এর সঙ্গে আমি যদি 5 অ্যাড করি তাহলে কত পাচ্ছি আমরা? এখানে যদি আরও 5 বেড়ে যায় তাহলে 60 হয়ে যাচ্ছে, 760। তো 760 হচ্ছে, দেখো এখানে 5 বাড়িয়ে দিলে হয়ে যাচ্ছে। তার একটু আগে এই জায়গাটা হবে, 59। তো হচ্ছে ওই যে আমি রেড ডট দিয়েছি, টান দিয়েছি, এই জায়গাটা হচ্ছে 759 হবে। তারপর হচ্ছে এখানে 60 হবে, আরও 5 বাড়বে, তারপর আরও 5 বাড়বে, একটা সময় হচ্ছে 5 5 করে 4 বারের সময় হচ্ছে 775 আসবে। তারপর হচ্ছে 810, 810 দেখো এখানে যদি আমরা 95-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে এখানে হচ্ছে 800 হয়ে যাবে, এখানে হচ্ছে 800। তারপর হচ্ছে আমরা আরও 5 যোগ করবো, 805 হবে, তারপর হচ্ছে 810 হবে, তারপর হচ্ছে 815। তো এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে 810, এই জায়গাটা 810, তো এখানে হচ্ছে 810। তারপর হচ্ছে দেখো 855, 855 যেটা, সেটা কিন্তু অলরেডি এখানে মার্ক করে দেওয়া রয়েছে, আমাদের এটা প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন রয়েছে এটা 887। তো এখানে দেখো এখানে হচ্ছে 875, আমরা যদি 5 অ্যাড করি, তাহলে আমরা পেয়ে যাব 80। এখানে হচ্ছে 5 অ্যাড করে দিলে হচ্ছে এখানে 880, আর তারপর হচ্ছে এখান থেকে আরও 5 বাড়িয়ে দিলে হচ্ছে 885, আর তার সঙ্গে আরও একটু অ্যাড করে দিলে আমরা এখানে যদি আমরা 5 বাড়িয়ে দিই তাহলে হচ্ছে এখানে পেয়ে যাব 90, 890। তার একটু আগে হবে আমাদের 887। তো এই হচ্ছে এখানে নাম্বার লাইন, আর নাম্বার লাইনের সমাধান। এটা চলে গেল। এবারে হচ্ছে পরবর্তী কোয়েশনগুলি এইগুলা বলা হয়েছে, প্রদত্ত প্রতিটি সংখ্যার মধ্যে উপযুক্ত সংখ্যা লেখো। এখানে দেখো 800, এখানে হচ্ছে 468 রয়েছে, তার প্রতিবেশী তার কাছাকাছি 100-র যে বা শতকের যে গড়টা সেটা হচ্ছে 400, আর হচ্ছে বেশির দিকে যদি আমরা চলে যাই তাহলে হচ্ছে 500, প্রতিবেশী 50, এখানে যে রয়েছে 68,
তার কাছাকাছি যে 50টা হচ্ছে সেটা হচ্ছে 450। আর এদিকে হচ্ছে আরও যদি 50 আমরা অ্যাড করি তাহলে 500 হয়ে যায়। তো এই লেখা হয়েছে এখানে 500। আর এখানে হচ্ছে প্রতিবেশী 10-এর গড়। প্রতিবেশী 10-এর গড় হচ্ছে এখানে যেহেতু 68 রয়েছে তাহলে 60 আর হচ্ছে 70-এর কাছাকাছি। তো 60 এবং হচ্ছে 70-এর কাছাকাছি এইভাবে লেখা হয়। তো সেম এখানে হচ্ছে আমরা লিখব 100 এবং হচ্ছে 200। 100 এবং হচ্ছে 200-র কাছাকাছি রয়েছে এই 883টা। এইদিকে প্রতিবেশী 50-এর মতো হচ্ছে 150 এবং হচ্ছে 200। প্রতিবেশী 50 রয়েছে 150 আর 200-এর কাছাকাছি রয়েছে এই 183টা। সেমভাবে দশকের ঘরে যদি আমরা যাই তাহলে 180 আর এবং হচ্ছে 190। 190-এর কাছাকাছি রয়েছে দশকের। দশকের প্রতিবেশী হচ্ছে 180 আর 190-এর কাছাকাছি রয়েছে। আর এখানে হচ্ছে 300, এখানে এটা থাকবে 300 এবং হচ্ছে সে থাকবে 400-এর কাছাকাছি। 300 আর 400-এর কাছাকাছি হচ্ছে 345টা। আর প্রতিবেশী 50-এর ক্ষেত্রে হচ্ছে এটা একটু কিন্তু আলাদা, 300 এবং হচ্ছে 350-এর কাছাকাছি। 350 কারণটা কি? কারণটা এই যে 45 সংখ্যাটা রয়েছে সে হচ্ছে কিন্তু 50 পার হয়ে যায়নি, তাই 50 পার হয়ে যদি চলে যেত তাহলে আমরা বলতে পারতাম যে সেটা হচ্ছে 400-এর কাছাকাছি। কিন্তু এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার কাছাকাছি যে 50টা সেটা হচ্ছে 350 হাইয়েস্ট, আর লোয়েস্টের দিকে চলে গেলে আমরা 300-তে যেতে পারি, এতটুকুই। আর এদিকে হচ্ছে 340 এবং হচ্ছে 350। 350 350 এখানে হচ্ছে 600 এবং হচ্ছে 700 এবং হচ্ছে 700-এর কাছাকাছি। এইদিকে হচ্ছে 450 50-এর কাছাকাছি, পাশাপাশি 50 এবং হচ্ছে 700-এর কাছাকাছি। এরপর দেখো এখানের মধ্যে প্রতিবেশী দশক যেটা, প্রতিবেশী দশক হিসাবে হচ্ছে আমরা লিখতে পারি 690 এবং হচ্ছে 700 এবং হচ্ছে 700 এর কাছাকাছি। ঠিক এখানে হচ্ছে 734, তো হচ্ছে 700 তার প্রতিবেশী শতক যেটা 700 এবং হচ্ছে সে 800 এর কাছাকাছি। প্রতিবেশী 50 হচ্ছে দেখো 700 এবং হচ্ছে 750, 750। ঠিক এখানে হচ্ছে 730 এবং হচ্ছে 40-এর কাছাকাছি। 730 আর 740 এর কাছাকাছি। 899 যেটা রয়েছে সেটা হচ্ছে 800 এবং হচ্ছে 900-র খুব কাছাকাছিই রয়েছে, একের শুধু ডিফারেন্স 900, এখানে হচ্ছে 900 হবে। এদিকে হচ্ছে 850 এবং হচ্ছে 900-র কাছাকাছি। 900-এর কাছাকাছি 50-এর ঘর। দশকের ঘরে এখানে হচ্ছে 890 890 890 এবং হচ্ছে 900 প্রতিবেশী দশক তার। এইভাবে এটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে পরবর্তীতে এখানে রয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে সারসগুলিকে তাদের খাবারে পৌঁছাতে সহায়তা করে। এদিকে রয়েছে একটা কৃমি দেখতে পাচ্ছি, এদিকে একটা মাছ। তো সে এখান থেকে ওই দিকে আসবে, তো সেটা আমরা বের করে দেব। দেখো এখানে হচ্ছে 650, এখানে হচ্ছে 660, তার মানে এখান থেকে এতটুকু জায়গা তার কয়টা এখানে ছোট ছোট ধাপ রয়েছে, টোটাল 10টা ধাপ রয়েছে। টোটাল 10টা ধাপ রয়েছে, 10টা। আর এখানে আরও 5টা রয়েছে, 1 2 3 4 5 রয়েছে, তার মানে 15 16 17। তাহলে আমরা লাস্ট তার এতটুকু পর্যন্ত কত দেখতে পাচ্ছি?
টোটাল হচ্ছে 17টা ধাপ, 17টা ধাপ, 17টা ধাপ। এখান থেকে এখানে হচ্ছে কতটুকু? 17টা ধাপ, 17টা ধাপ আমরা দেখে ফেললাম। তাহলে ধাপের দৈর্ঘ্য কত? ধাপের দৈর্ঘ্য হচ্ছে 17, ধাপের দৈর্ঘ্য হচ্ছে 17। এবার এখানটা দেখব, সে ওই মাছটা রয়েছে 700-তে, আর এখানে হচ্ছে 690, 680, আর এখানে হচ্ছে 670। তাহলে এখান থেকে এখানে হচ্ছে 10টা ধাপ, এই যে ছোটো ছোটো ধাপগুলো 10টা ধাপ, এখানে হচ্ছে আরও 10টা, এখানে হচ্ছে আরও 10টা। তাহলে এখানে টোটাল 30টা হলো, 10 10 10 30। আর এখানে দেখে নাও 1 2 3, এখানে আরও 3টা ধাপ। তো 30-এর সঙ্গে যদি আমরা 3 ধাপ যোগ করি তাহলে হচ্ছে 33টা ধাপ। তোমরা ছোটো ছোটো ধাপগুলিকে 1 2 3 4 5 6 7 8 এইভাবে ধাপগুলোকে গণে নিতে পারো, গণে নিতে পারো। আর আমরা যদি এমনিতে দেখাই তাহলে আমরা এইভাবে দেখাতে পারি, এখান থেকে হচ্ছে এতটুকু পর্যন্ত 33টা ধাপ, 33টা ধাপ। তাহলে ধাপের সংখ্যা হচ্ছে 33 আর 700, এখানে হচ্ছে 33টি, ধাপের দৈর্ঘ্য 33। বোঝা গেল? বোঝা গেল? এবার হচ্ছে পরবর্তী যে রয়েছে সংখ্যা রেখা, সেটা একবার দেখব। এখানে হচ্ছে সে রয়েছে একটা জায়গাতে, আমরা সেটা একবার গুনে দিই। 1 2 3 3, তার মানে ওই যে জায়গাটা, এটা হচ্ছে 773, এটা হচ্ছে ধাপটার 773। আমরা 10টা দেখে নেবো। এখান থেকে এখানে হচ্ছে 10, এখান থেকে এখানে হচ্ছে আরও 10, তাহলে হচ্ছে এখানে 20টা টোটাল ধাপ। আর এখানে হচ্ছে 20-র পর দেখো 1 2 3, মানে হচ্ছে 23টা ধাপ। তাহলে এদিকে হচ্ছে 23টা ধাপ বিয়োগ করব। কোথা থেকে বিয়োগ করব? বড় সংখ্যার থেকে, 773 থেকে। তো 750-এ পৌঁছে গেলে সে খাবারটা খেতে পারবে। বোঝা গেল? তো এখানে হচ্ছে আমি 23 লেখার কথা ছিল, 2 3 23, 33 নয় 23, 23 বিয়োগ করে যদি দেই আমি এটা থেকে, অর্থাৎ 773 থেকে 23 বিয়োগ করে দিলে 750 হয়ে যায়। তো ধাপের দৈর্ঘ্য হচ্ছে 23। এখানে এবার করব, এখানে দেখো আমরা জানি 773, যেখানে মাছটা, সরি, যেখানে সারসটা রয়েছে। আর ধাপগুলা কতগুলো দেখে নেব, এখান থেকে আমরা দেখে নিচ্ছি, দেখে নাও। এখান থেকে এখানে হচ্ছে 10, এখান থেকে এখানে হচ্ছে আরও 10, তাহলে এখানে হচ্ছে 10 আর 10 মিলে হচ্ছে 20। আর এখানে ধাপটা দেখে নেব 73 থেকে, 1 2 3 4 5 6 7 7 27, 2 7 27 যদি যোগ করে দিই তাহলে 800 হয়ে গেল। ধাপের দৈর্ঘ্য হচ্ছে 2 7 7। এইবারে এইগুলো কমপ্লিট। এবারে দেখে নিচ্ছি এখানে কিছু কোয়েশ্চেন। এখানে দেখো একটা মজার দাদা রয়েছে, এখানে হচ্ছে 770 আর এখানে হচ্ছে 730-এর মধ্যে সংখ্যা দিয়ে গ্রিড পূরণ করো। গ্রিড মানে হচ্ছে এই যে এইগুলো পূরণ করা হয়েছে। তারপর রয়েছে নিচের সংকেতগুলির সাথে মেলাও, এমন সমস্ত সংখ্যাগুলিকে বাদ দাও। তুমি একাধিক সংখ্যা বাদ দিতে পারো, সবচেয়ে বেশি নম্বর বাতিল হওয়া শিশুই বিজয়ী হবে। একটি উদাহরণ নিচে দেওয়া হলো। 700 থেকে তোমাকে বলা হয়েছে 770 থেকে 630-এর মধ্যে সংখ্যা, তুমি একটা গ্রিড তৈরি করার জন্য, এরকম তৈরি করার জন্য, তৈরি করে এরকম সংকেত ইউজ করার জন্য। এখানে একটা সংকেত দেওয়া রয়েছে, তুমি তোমার মতো করে এরকম সংকেত তৈরি করবে। আরও এখানের খেলাটা একটু দেখো, বলা হয়েছে এইভাবে লিখেছে সে সংখ্যা 570 থেকে 530-এর মধ্যে, 630-এর মধ্যে। তো এখানে লেখার পর সে কী করেছে? প্রথমত হচ্ছে সে 597 সে কেটে দিয়েছে, 597 প্রথমে কেটে দিয়েছে। একটি সংখ্যা যাতে 4 আছে, একটি সংখ্যা যার সাথে 4 আছে সেটাকে কেটে দিতে পারে, 4 আছে কেটে দিতে পারে। এই যে এখানে বলা হচ্ছে তুমি একাধিক সংখ্যা বাদ দিতে পারো। তুমি ওই যে একটি সংখ্যা যাতে 4 আছে বলে তুমি একসাথে দুইটি সংখ্যা দেখতে পেয়েছো, দুইটি সংখ্যা আমরা কেটে দিলাম। তারপর বলা হয়েছে 595 এবং হচ্ছে 605-এর মধ্যে সংখ্যা, সেগুলোকে কেটে দাও।
তাহলে 595, পর হচ্ছে 597, 98, 599, তারপর হচ্ছে 600, 602ও কেটে দিতে পারবে, 602ও কেটে দিতে পারবে, 2 কেটে দিতে পারবে। তারপর হচ্ছে আমরা 9 কাটতে পারি না, আমরা যদি 600 হয় সেটা কাটতে পারি, 599 কাটতে পারি, কেটে দিলাম। 10 অঙ্ক হিসাবে 100 একটি সংখ্যা, 10 অঙ্ক হিসাবে 100 একটি সংখ্যা, সেটা কেটে দিতে পারি। 10 অঙ্ক যেমন এখানে হচ্ছে রয়েছে 10 অঙ্ক হিসাবে 100 একটি সংখ্যা, যেমন হচ্ছে এখানে রয়েছে যেখানে একসাথে রয়েছে দশকের ঘরে, এখানে থাকতে হবে। তো এখানে কোথাও আর সংখ্যা নেই, এমন আমরা কেটে দিয়েছি। আমরা 16 কাটতে পারি, 616, কেননা এখানে দশকের ঘরে 1 রয়েছে। দুইটি 610-এর বেশি, 610-এর বেশি সেই সংখ্যাটা কাটতে পারি, 616। আর এর উপর আমরা দেখতে পাই এমন সংখ্যা রয়েছে কোথায়, এমন সংখ্যা হচ্ছে 614। কাটার পর হচ্ছে দেখে নাও 625 এর থেকে 5 কম, 625 এর থেকে 5 কম মানে হচ্ছে 620, 620 এখানে কোথায় রয়েছে দেখে নাও, 620 এখানে নেই। তো এইভাবে বলা হয়েছে এরকম একটা গ্রিড তৈরি করার জন্য, আর গ্রিডের মধ্যে এই সংখ্যাগুলি লেখার জন্য। আর এরকম কিছু সংকেত ব্যবহার করে তুমি চেঞ্জ করবে, যেমন হচ্ছে একটি সংখ্যা যাতে 5 আছে এমন সংখ্যা কেটে দাও। তারপর হচ্ছে একটা সংখ্যা বলতে পারো যে এই সংখ্যাটাকে কেটে দাও। দুইটি ধরে নাও 580 এর বড় দুইটি সংখ্যা কেটে দাও, এরকম করে এই গ্রিডটা ব্যবহার করে সেটা বাতিল করার জন্য বলা হয়েছে। সবচেয়ে নম্বর যেখানে বাতিল হবে, যেমন এই গ্রিডের মতো কতটা বাতিল হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা বাতিল হয়েছে। এমন হবে যেখানে ওই যে সংখ্যাগুলো ব্যবহার করা হবে সেইগুলোর মধ্যে আরও বেশি সংখ্যা কাটা যাবে। তো বেশি সংখ্যা যার কাটা যাবে সেই হচ্ছে বিজয়ী হবে। এবার হচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুলো তৈরি করার বিভিন্ন উপায় লেখো। বিভিন্নভাবে লেখা যায় একটা সংখ্যা, দেখো যেখানে হচ্ছে 368 রয়েছে, 68কে আমরা লিখতে পারি 300, 6, 10 আর 8 একক। এখানে একক লিখে দিলে কিন্তু ভালো হতো, 8 একক। তো এখানে হচ্ছে এটাকে এইভাবে প্রকাশ করা যায় যে 400 এর চেয়ে কম, 32 কম, তাহলে এই সংখ্যাটা হয়। আর তারপর রয়েছে 300 এর চেয়ে আরও 698 বেশি, এটা কিন্তু ভুল রয়েছে এখানের মধ্যে। এইখানে হবে শুধুমাত্র 68 মানে হচ্ছে 68 হবে, 300 এর চেয়ে আরও 68 বেশি এই সংখ্যাটা। তারপর হচ্ছে 360 আর লাস্ট হচ্ছে 8, এইভাবে প্রকাশ করা যায়। তো এখানে কি হবে, এখানে হবে 9, এখানে হবে 9, 900, 900। তারপর হচ্ছে এখানে দশক নেই, একক হিসাবে রয়েছে 5, 5 একক বলতে পারি। 900 এর চেয়ে 5 বেশি, 900 এর চেয়ে 5 বেশি। আর এখানে লিখব 300 এর চেয়ে, এখানে বেশি ছিল এখানে কম ছিল, আমি একটু সাইডটা উল্টাপাল্টা হয়ে গেল। আমি এই সাইডে হচ্ছে তার মতো করে লিখতে পারি যে 1000 থেকে 95 কম, সেটা হচ্ছে 509। আর এখানে তো ইজি, এখানে হচ্ছে 900, দশক নেই যেহেতু, তাহলে 5 অ্যাড করে দিতে পারি, কমপ্লিট হয়ে গেল এটা। এই জায়গাতে আমরা লিখতে পারি 500, 5, 10 আর হচ্ছে 5 একক। এখানে আমি লিখতে পারি 500 এর
থেকে 55 বেশি, 55 বেশি। তো এই হচ্ছে এখানে যে 500 এর থেকে 55 বেশি। আর এই জায়গাতে লিখতে পারি আমি যে 600 এর চেয়ে 600 এর চেয়ে 45 কম। আর এখানে হচ্ছে 500 প্লাস 50 প্লাস 5। এখানে হচ্ছে 700 3 10 6 একক। এখানে লিখতে পারি 700 এর চেয়ে 36 বেশি, 36 বেশি। আর এখানে আমি লিখতে পারি যে 800 এর চেয়ে 164, যেটা হচ্ছে 164 কম। বিয়োগ করে দেখে নিতে পারো 800 বিয়োগ হচ্ছে 164 যদি বিয়োগ করি তাহলে এখান থেকে হচ্ছে 1 চলে গেল, এখানে 1 চলে গেল, 1 থেকে এখানে 10 থেকে যে 4 চলে যায় তাহলে 6, এখানে 9 থেকে যদি 6 চলে যায় তাহলে 3, আর এখানে হচ্ছে না, এখানে হচ্ছে শুধু 68 হবে, শুধু 64 হবে। তাহলে হচ্ছে আমাদের 736 হয়। এখানে লিখতে পারি আমরা 700 প্লাস হচ্ছে 30 প্লাস হচ্ছে 6। কমপ্লিট। এই পেজ ও কমপ্লিট। আর তারপরের কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেব। এখানে যেগুলো দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তেজি আর হচ্ছে জোজো বিশ্রাম নিচ্ছে। আজই তাদের সংখ্যার নমুনাগুলি সম্পূর্ণ করতে বলে, এসো আমরা তাদের খালি বাক্সগুলি পূরণ করতে সহায়তা করি। এইগুলো দেখো প্রত্যেকটাতে হচ্ছে ধাপগুলোতে 10 করে বাড়ছে। তো এখানে বাড়বে 740 হয়ে যাবে, কেন এখানে হচ্ছে 20 30 40 50 60 70 80, 780। এইদিকে দেখি যদি আমরা, তাহলে 100 বেড়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 450 550 650 450 750 850 950 কমপ্লিট। এটা যে বক্স ছিল সেগুলো ইজি ছিল। এবার হচ্ছে এখানেগুলো দেখো না, এখানে হচ্ছে প্রতিটা ধাপে ধাপে আমরা যদি এই দিক থেকে দেখি তাহলে এই দিক থেকে হচ্ছে 15 করে অ্যাড হয়ে যাচ্ছে। এখান থেকে এখানে বাড়ছে 15, এখান থেকে এখানে 15, এখান থেকে আরও 15 যদি অ্যাড হয় তাহলে হচ্ছে 5 5 10 875 প্লাস হচ্ছে যদি 15 অ্যাড করি 10, আর এখানে হচ্ছে 8 9, এখানে 800 হচ্ছে 90, 890, তারপর হচ্ছে 905 920। এটা কমপ্লিট এই লাইনটা। এখানে হচ্ছে শুধুমাত্র 890 হবে, এটাই 15 অ্যাড করেছি, যোগ করেছি আমরা। আর এই দিক থেকে যদি আমরা অ্যাড করে যাই তাহলে হচ্ছে 30 30 করে বাড়ছে। এখানে 30 সিম্বলের দ্বারা দেখানো হচ্ছে, এখানে 30 অ্যাড হচ্ছে, এইদিকে হচ্ছে 30, এইদিকে হচ্ছে 30, এইদিকে হচ্ছে 30, এইদিকে হচ্ছে 30 হয়ে অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে 830 860 800 হচ্ছে 90 হবে, 890। তার সঙ্গে যদি আমরা 30 অ্যাড করি তাহলে হচ্ছে 920। তার সঙ্গে 30 যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে 950, আর তারপর হচ্ছে 980। এদিকে হচ্ছে 25 করে অ্যাড হচ্ছে।
তো এখানে হচ্ছে 800 সঙ্গে হচ্ছে 905, তারপর হচ্ছে 930। এবার আর হচ্ছে 25 বাড়বে, তো এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 9, তো 955, তারপর হচ্ছে 980। এই হচ্ছে এখানের এইগুলা। এইদিকে হচ্ছে কিছু পা দেওয়া রয়েছে, পায়ের সিম্বল দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে 40, 42, 44, তাহলে এখানে হচ্ছে 900, 946, 946, 48, তারপর হচ্ছে 950, 52, 54, তারপর হচ্ছে 956, 56, 58, তারপর হচ্ছে 91, 960, তারপর হচ্ছে 962, 64, এরকম করে যাবে। দেখো এখানে হচ্ছে 60, 61, 62, 63, 64, 65, এরকম করে যাচ্ছে প্রথম থেকে। 40, 41, 42, 43, 44, 45, 46, 48, 48, 49, 50, 51, 52, 53, এইভাবে করে যাচ্ছে। 54, 54, তারপর হচ্ছে 55, 56, 57, 58, এইভাবে করে যাচ্ছে। ওই দিকটাতেও রয়েছে। না, এই দিকটাতে নেই। আমরা এবার পরবর্তী পেজের মধ্যে দেখতে পারবো কিছু কোয়েশ্চেন রয়েছে। তো এই পেজের কোয়েশ্চেনগুলোকে সমাধান করছি। পাগুলোকে পরবর্তীতে দেখে নেব। এখানে কেন্দ্রের সংখ্যার জন্য সংখ্যা বাক্য লেখো। সংখ্যা বাক্য লেখার জন্য দেখো, এখানে কেন্দ্রের সংখ্যার জন্য সংখ্যা বাক্য লেখো। এখানে রয়েছে 400, 400কে আমরা লিখতে পারি 290 প্লাস 110, 110। তো এখানে এবারে দেখো, আমরা এইদিকে যদি আমরা 10 কমিয়ে দিই তাহলে হচ্ছে 280 করে দিই। 280 যোগ 120 যোগ করলে কিন্তু 400 হবে, কারণ হচ্ছে ওইদিকে আমরা 10 কমিয়ে দিয়েছি, ওইদিকে আমরা 10 বাড়িয়ে দিয়েছি ওই বক্সের মধ্যে। আর এখানে আরও কিছু কমিয়ে দেব, এমনভাবে কমিয়ে দেব 200, আর আমরা এখানে 60 লিখে দিচ্ছি। তাহলে কত কমাচ্ছি? এখান থেকে 20 কমিয়ে দিয়েছি, এখানে আর 20 বাড়িয়ে দেব। তাহলে 20 যদি বাড়িয়ে দিই 140 হয়ে যাবে, 140। ঠিক এখানের মধ্যে হচ্ছে দেখে নাও, আমরা যদি করে দিই 220, মানে উপরেরটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখো ওই 20টাকে এখানে নিয়েছি, ওই 80টাকে ওই দিকে নিয়ে নেব, প্লাস হচ্ছে 180 করে দিলাম। আর এইদিকে করে দিতে পারি এবার আরও একটু যদি বাড়িয়ে দিই, আমি 230 করে দিই, 230, তাহলে এদিকে হচ্ছে কত হবে? 170 হয়ে যাবে। ওইদিকে আমি আরও 10 বাড়িয়ে দিয়েছি, ওইদিকে আরও 10 কমিয়ে দিয়েছি। কমপ্লিট এই বক্স। এবার এখানেও দেখো, আমরা এটাকে কিছুটা চেঞ্জ করে দেবো, তাহলে হয় 775 হতে হয়। তাহলে হচ্ছে 725 আমরা করে দিচ্ছি, প্লাস এইদিকে করে দেব শুধু 50। এটাকে যদি একটু চেঞ্জ করে লিখি তাহলে 720 লিখে দিচ্ছি, 5 কমিয়ে দিচ্ছি। দেখো এদিকে 5 বাড়িয়ে দিই, 55 হয়ে যাচ্ছে। 710 লিখে দিই, আরও কমিয়ে দিলাম 10, এদিকে আরও 10 বাড়িয়ে দিই, এদিকে হচ্ছে 65 যদি করে দিই, 10 বাড়িয়ে দিলাম। আর এবার এটাকে চেঞ্জ করে দিই, 765 প্লাস হচ্ছে 10। দেখো এইগুলাকে যোগ করে দিলে, মানে ওইগুলাকে যোগ করে দিলে ওই সংখ্যাটাও পাওয়া যায়, 775 পাওয়া যায়। এইভাবে করে দিলাম। এবার হচ্ছে এখানে 400 রয়েছে, আর এখান থেকে বড় হতে হবে সংখ্যা, তাহলে 405 আমি লিখতে পারি। 405 একটা সংখ্যা যেটা হচ্ছে 400 থেকে বড়। এইদিকে বড় বোঝানো হচ্ছে, আর ওই দিকের সিম্বলের দ্বারা বোঝানো হচ্ছে এগুলাকে ছোট। এইখানে আমরা লিখতে পারি 400, লিখে দিই আমরা 10, এখানে হচ্ছে 420, এখানে হচ্ছে 425 লিখে দিই, হয়ে গেল। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা হচ্ছে সবটি সংখ্যা থেকে বড় হতে হবে। সবচেয়ে বড় সংখ্যাটা আমরা প্রথমে বের করে নেব, সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে এটা। তাহলে আমি 440 আমি বসাতে পারি, 440 আমি
বসিয়ে দিলে প্রতিটি সংখ্যা হচ্ছে, না এখানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা বসাতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 385, তার থেকে ছোট, তো আমি 330 বসিয়ে দিলাম। এই সংখ্যাটা হচ্ছে এখানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটি সংখ্যা থেকে ছোট সংখ্যা একটা। এটা কমপ্লিট। এবার হচ্ছে এখানে একটা 4টা সংখ্যা দেওয়া রয়েছে বৃত্তগুলিতে বসানোর জন্য, কিন্তু তারা যাতে শর্তগুলো পূরণ করে। শর্ত পূরণ হচ্ছে এইভাবে, এখানে হচ্ছে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যার থেকে বড়, ওই সংখ্যার থেকে হচ্ছে ছোট, এটা থেকেও হচ্ছে এই সংখ্যা থেকেও ছোট, এই সংখ্যা থেকেও ছোট হতে হবে। আর এখানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বসাতে হবে, চারিদিকে হচ্ছে গ্রেটার দেন সিম্বল রয়েছে। তো হচ্ছে এখানে 905 আমরা বসাবো, এই যে আমাদের 905 রয়েছে। আর সবচেয়ে ছোট যেটা সেটা হবে এই বক্সে, তো এখানে হচ্ছে 23। আর তার থেকে হচ্ছে একটু বড় যেটা সেটা বসবে এখানে, তো 176। আর 384টা এখানে বসবে, 384। তো দেখো 23 এই সংখ্যা থেকে হচ্ছে ছোট, এই সংখ্যার থেকে হচ্ছে ছোট, এই সংখ্যার থেকে বড় হচ্ছে এই সংখ্যা, আর এই সংখ্যাটা হচ্ছে তার থেকেও ছোট, তো এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় চারিদিক থেকে। এই হচ্ছে এটা কমপ্লিট। আর এখানে কিছু রয়েছে 76, 77, তাহলে এখানে হচ্ছে 978। এইভাবে করে এই বক্সগুলো এইদিকে পূরণ হয়ে হয়ে যাবে এই পর্যন্ত। এই পাগুলি পুরোপুরি কমপ্লিট করবে। এবার এখানে একটা টেবিল রয়েছে যেখানে হচ্ছে মেলানোর জন্য বলা হয়েছে উপযুক্ত সংখ্যার সাথে বাম দিকের সংখ্যাগুলো মেলাও। এটা হচ্ছে তোমাদের উপর নির্ভর করছে তোমরা কোনটা কোন কার সাথে এখানে সেটাকে মেলাবে। এখানে দেখো প্রথমে রয়েছে তোমার বিদ্যালয়ে শিশুর সংখ্যা। শিশুর সংখ্যা হতে পারে 1 থেকে 50 হতে পারে, সেটা তোমার শ্রেণীকক্ষে বইয়ের সংখ্যা হতে পারে 1 থেকে 100। আর একটি বাসে লোকের সংখ্যা, একটি বাসে লোকের সংখ্যা হতে পারে 1 থেকে 10। তোমার গণিত বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 100 থেকে 101 থেকে 200-র মধ্যে হয়। তুমি একদিনে যতগুলো পা হাঁটো সেটা হতে পারে তোমার 501 থেকে 1000-এর মধ্যে। আর আকাশে তারার সংখ্যা, সেই সংখ্যাটা হতে পারে 1000-এরও বেশি। 1000-এরও বেশি মানে অনেক বেশি হতে পারে। একটি মালার মধ্যে ফুলের সংখ্যা, একটি মালার মধ্যে ফুলের সংখ্যা যা লাস্ট রয়েছে 100, 201 থেকে 500-এর মধ্যে হতে পারে। এবারে এখানে রয়েছে দেখো যে আমার কাছে সংখ্যা হিসাবে দুইটি শূন্য রয়েছে, আমি 99-এর খুব কাছাকাছি। তো এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সে হচ্ছে 100। তার সঙ্গে 2টা শূন্য রয়েছে আর সঙ্গে হচ্ছে 1 রয়েছে। এখানে বলা হয়েছে 99-এর কাছাকাছি, তার মানে হচ্ছে 100 99-এর কাছাকাছি রয়েছে, তার সঙ্গে 2টি শূন্য রয়েছে, 2টি শূন্য রয়েছে। কমপ্লিট। এবার হচ্ছে আমার 3 শতক 6টি দশক এবং হচ্ছে 7 একক আছে। তাহলে 3টা হচ্ছে শতক, 6টি হচ্ছে দশক আর 7 হচ্ছে একক আছে। তাহলে এটা হচ্ছে এই নাম্বারের সঙ্গে মিলছে। আমার কাছে 40 দশক আছে, 0 একক রয়েছে। এখানে হচ্ছে একক, দশক হিসাবে আমরা এই 40টাকে দেখতে পাচ্ছি, তো 40 দশক আছে, তো এটা হচ্ছে তার সঙ্গে মিলছে। আমি শতক প্লাস অর্ধ শতক, শতক মানে হচ্ছে 100 আর সঙ্গে হচ্ছে অর্ধ শতক মানে আরও 50, তাহলে 150 আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে। আমি 400-এর থেকে 450-এর মধ্যে আছি, আমার কাছে সংখ্যা হিসেবে 5 আছে। আমি 400 থেকে 450-এর মধ্যে আছি, আমার কাছে 5 আছে, তাহলে তার সঙ্গে 5 আছে আর এই সংখ্যাটা হচ্ছে 400 আর 450-এর কাছাকাছি, 450-এর মধ্যে রয়েছে, তো তাই এর জন্য এটা হচ্ছে তার সঙ্গে মিলছে। পরবর্তী পেজগুলো হচ্ছে সংখ্যা গোয়েন্দা, এসো করি। এখানে বলা হয়েছে, তো এখানে শতকগুলি রয়েছে 100, 200, 300 এইভাবে লেখা হয়েছে। বলা হয়েছে শতকগুলি খুঁজে পেতে পারো পরবর্তী শতকগুলা। পরবর্তী শতকগুলো হচ্ছে এখানে দেখো 400, এখানে 300 পর্যন্ত হয়েছে, 400, 500, 600, 700, 800,
900। এখানে রয়েছে কিছু বিশেষ সংখ্যা, যেমন রয়েছে 7, 8, 9, 3, 4, 5, 1, 2, 3। তো আমরা এখানে লিখতে পারি 8, 9, 10। আর এখানে লিখতে পারি 4, 5, 6, 7, 8, 7, 8, 9 এখানে লেখা রয়েছে। আমরা লিখতে পারি 5, 6, 7। আর লিখতে পারি আমরা এখানে 3, 4, এটাও রয়েছে। তাহলে আমরা 4 থেকেও আমরা শুরু করে দিয়েছি, 5 থেকেও হয়ে গিয়েছে। তাহলে আমরা আর করতে পারি 8, 9, 10ও কমপ্লিট। 9 থেকে করতে পারি 2 থেকে আমরা করতে পারি 2, 2, 3, 2, 3, 4। প্রথমটা আমরা এটাকে চেঞ্জ করতে পারি, যেহেতু আমাদের এটা হচ্ছে দশকের ঘর, তাহলে সরি শতকের ঘর, তাহলে শতকের ঘরেই আমরা থাকবো, আমরা হাজারের ঘরে যাব না। তো এখানে আমরা এমন একটা সংখ্যা আমরা লিখতে পারি 1, 2, 3ও হয়ে গিয়েছে, 2, 3 হয়েছে, 3, 4, 5ও হয়েছে, 5 থেকে 4 থেকে হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 6 থেকে হয় নাই, 6 থেকে আমরা লিখতে পারি 6, 6, 7, 8, 6, 7, 8 এইভাবে কমপ্লিট করেছি। সেটাকে আবার উল্টোভাবে যদি করা হয় তাহলে হয়, যেমন এখানে রয়েছে দেখে নাও, বড় সংখ্যা থেকে করা হয়েছে 8, 7, 6 বা 6, 7, 8। এখানে রয়েছে 1, 2, 3 বা করা যেতে পারে 3, 2, 1, মানে বড় থেকে ছোট, আগে ছিল ছোট থেকে বড়, এইভাবে করা যেতে পারে। তো সেটা হচ্ছে সেমভাবে করা যেতে পারে সংখ্যাগুলোকে। এবার এখানে বলা হচ্ছে যে সংখ্যাগুলো পুনরাবৃত্ত করে ঠিক একই 11, 22, 33 তাদের যুগ্ম সংখ্যা রয়েছে। তাহলে এইভাবে রয়েছে, এগুলোকে ত্রিপদী সংখ্যা রয়েছে 3টা পদের দ্বারা। তুমি কি একই নমুনা অনুসরণ করে এমন আরও সংখ্যা খুঁজে পেতে পারো? অবশ্যই পাওয়া যেতে পারে। রয়েছে 44, 55, তারপর হচ্ছে 66। তারপরে আমরা যদি 3 সংখ্যা দিয়ে করি তাহলে হচ্ছে 7, 7, 7 করতে পারি, 8, 8, 8 করতে পারি। সংখ্যা ত্রিপদীও করে নিলাম। এবার রয়েছে দেখো এমন সংখ্যা যে সংখ্যাগুলোকে একই দেখাচ্ছে বাঁ দিক থেকে এবং ডান দিক থেকেও। এই যে 8, 6, 8, 3, 5, 3 বা 3, 5, 3 দুটি দিক থেকেই যদি আমরা পড়ি তাহলে সেম লাগে। তো এটাকে হায়ার ক্লাসে উঠলে তোমরা নাম পাবে, সেটার নাম হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। তো এইগুলাকে বলা হয়েছে যে দুটি দিক থেকে সেম সেম দেখা যায় এমন সংখ্যা লেখার জন্য। তাহলে আমি লিখতে পারি 9, 3, 9 বা 5, 7, 5, তারপর হচ্ছে 8, 9, 8 এইভাবে করতে পারি, 2, 3, 2, 5, 3, 5 এইভাবে করতে পারি আমরা, যা হচ্ছে দুটি দিক থেকে তাদেরকে সেম সেম দেখা যায়। আর তোমরা এটা মনে রাখবে যে এখানে শতকের ঘর যেহেতু চ্যাপ্টার, তাহলে ওই আমরা 100 থেকে 900 এর মধ্যে আমরা থাকবো, বা 999 পর্যন্ত আমরা থাকতে পারি। তারপরে চলে গেলে 1000 হয়ে যাচ্ছে হাজারের ঘরে। হাজারের ঘরে সংখ্যা নিয়ে এখানে কোনো কিছু আলোচনা করা হচ্ছে না, তাই এগুলো নিয়ে আমরা চিন্তা করব না। এখানে হচ্ছে তেজি শূন্যসহ সংখ্যা পছন্দ করে, সে হচ্ছে 210, 210, 404, 800 এইভাবে কিছু সংখ্যা লিখেছে। সে হচ্ছে কি শূন্য পছন্দ করে, শূন্যসহ লিখতে চায়। তাহলে আমি লিখতে পারি 802। তারপর হচ্ছে ধরে নাও আমি লিখলাম 220, 120, 120। তারপর হচ্ছে 101 লিখতে পারি। তারপর হচ্ছে 270 লিখতে পারি, যার সঙ্গে শূন্য রয়েছে। শূন্য দিয়ে যে কোনো নাম্বার লেখার জন্য বলা হয়েছে। শিক্ষকদের জন্য এখানে বলা হয়ে থাকে, প্রতিটি পেজের মধ্যেই রয়েছে শিক্ষকদের জন্য। তো এটা একটু দেখে নেবেন। এখানে রয়েছে কিছু সংখ্যা, যেখানে রয়েছে দেখো আমার কাছে 6টি ফাঁকা কাগজের স্লিপ আছে, প্রত্যেকের উপর 110 এক লিখতে পারি। এই 6টি স্লিপ দিয়ে কি নম্বর তৈরি করতে পারি আলোচনা করো। 100 লেখা সহ 6টি স্লিপ 600,
মানে 100 200 300 400 500 600 রয়েছে এখানে সংখ্যা একটা। এখানে 100 100 বলে এখানে রয়েছে টোটাল 400। আর একক হিসাবে এখানে সরি এখানে দশক হিসাবে দুটা রয়েছে 10 10 করে, যা হচ্ছে 20। তো এখানে হচ্ছে 420 দেখতে পাচ্ছি, এখানে রয়েছে সংখ্যা 600। আমরা পরবর্তীতে এখানে চলে যাব। আমরা লিখতে পারি কি, আমরা 100 লিখতে পারি, 10 লিখতে পারি আর 1 লিখতে পারি ওই স্লিপের মধ্যে। এখানে বলা হয়েছে যে 231 বানানোর জন্য এই স্লিপে কি লিখবেন। আমরা হচ্ছে লিখতে পারি 100 100 200 হয়ে গেল। আর 31-এর জন্য হচ্ছে 30 থেকে আমরা হচ্ছে নেব 10 10 10 আর হচ্ছে এখানে লিখবো আমরা 1। এখানে হচ্ছে 123 রয়েছে, তার মানে হচ্ছে 123-এর, আর এখানে হচ্ছে 10 10 করে 20 আর এক্সট্রা রয়েছে আমাদের 3, তাহলে 1 1 1। আমরা এখানে লিখেছি 123-কে 100 আর 10 10 হচ্ছে 20, 120 আর এখানে 1 1 করে 3 রয়েছে, তো 123। এখানেও সেম 100 100 বলে রয়েছে 200 আর আরও হচ্ছে 3টা 10 মানে 30 আর 1 31, সেম হলো। এবার বলা হচ্ছে অন্যান্য সংখ্যা তৈরি করো। আমাদের কাছে বলা হয়েছে কিছু সংখ্যা তৈরি করার জন্য, তো আমরা এমনভাবে সংখ্যা তৈরি করবো যেখানে বলা হচ্ছে সবচেয়ে বেশি কত নম্বর করা যায়, এমন কোন সংখ্যা আছে যা এই স্লিপে ব্যবহার করে তুমি করা যায় না, খুঁজে বের করো। ক্ষুদ্রতম সংখ্যাটি কত যা তৈরি করা যায়, এই সব কিছু বলা হয়েছে। তো আমরা এখানে কি করতে পারি দেখো, আমরা এখানে যে কোনো একটা সংখ্যা লিখতে পারি, কিন্তু সেটা 600-র কাছাকাছি 600 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা লিখতে পারি 500। 500 যদি আমি 41 লিখি তাহলে লিখতে পারবো কি 1 2 3 4 5, হবে না। আমি লিখতে পারি 510 লিখতে পারি 510। 510-এর জন্য হচ্ছে দেখো 100, এখানে হচ্ছে 100, তারপর হচ্ছে এখানের মধ্যে বসবে আরও 100 আরও 100 আরও 100, টোটাল হলো 400। এই হচ্ছে এখানে 500 আর এখানে হচ্ছে আমরা বসাতে পারি 10, কেননা আমরা লিখতে পারি কি একটা কার্ডের মধ্যে 100 আর 10 লিখতে পারি আর 1 লিখতে পারি। তো এখানে একটা সংখ্যা যেটা হচ্ছে আমি বসাবো এখানে 411 লিখব। তাহলে 400-এর জন্য হচ্ছে এখানে 100 100 বলে 4টা আমার বক্স কমপ্লিট হয়ে যাবে, 4টা বক্স কমপ্লিট হয়ে যাবে। 100 100 400 আর ওই 11-র জন্য হচ্ছে 10 আর আমি 1 লিখতে পারি। এবারে বলা হচ্ছে সবচেয়ে বেশি কত নম্বর লেখা যায়। তো এখানে হচ্ছে দেখো সবচেয়ে বড় নম্বর হওয়ার কথা ছিল, সবচেয়ে বড় কত নম্বর আমরা লিখতে পারি। তো সবচেয়ে বড় নম্বর আমরা হচ্ছে 600 লিখতে পারি। 600 আমরা লিখতে পারি, কারণ হচ্ছে 6টাতে 100 100 100 100 হাইয়েস্ট আমরা বসাতে পারি, তার বেশি আমরা বড় সংখ্যা আমরা লিখতে পারি না। আমরা 601 লিখতে পারবো না, 601 আমরা লিখতে পারবো না, কেননা 6টা কার্ড হচ্ছে 600-র জন্য ইউজ হয়ে যাবে, আর একের জন্য আরও একটা বক্স লাগবে যেটা হচ্ছে বা একটা কার্ড লাগবে, আমরা কিন্তু সেটা পাবো না, তাই এর জন্য লেখা যাবে না। তো সবচেয়ে বড় নাম্বার যেটা সেটা হচ্ছে 600 লেখা যাবে, আর সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6। আমরা লিখতে পারি 1 1 1 বলে এরকম করে আমরা লিখতে পারি। আর এখানে হচ্ছে দাঁড়াও, এখানে দেখো এমন এমন কোন সংখ্যা আছে যা এই স্লিপে ব্যবহার করে তুমি তৈরি করা যায় না। এমন অনেক সংখ্যা রয়েছে যেখানে হচ্ছে 601 থেকে শুরু করে অনেক সংখ্যা রয়েছে, সেগুলো লেখা যায় না। তো তুমি 601 বলে দিতে পারো। ক্ষুদ্রতম সংখ্যাটি কত যা তৈরি করা যায়। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, যেহেতু একটাতে হচ্ছে 10 10 লেখা যায়, তাহলে দেখো আমরা যদি 1 1 লিখি, প্রতিটাতে যদি 1 1 আমরা লিখি তাহলে হচ্ছে 6 আমরা লিখতে পারি, ক্ষুদ্রতম 6 লিখতে পারি, তার বেশি আমরা লিখতে পারি না। তো ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা বের করে দিতে পারলাম। ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 6, যা ওই 6টা ঘরে 1 1 1 1 বলে আমরা লিখতে পারবো, আর আমরা ছোট কিন্তু কোনো নাম্বার লিখতে পারি না।
তো এটাও কমপ্লিট, শতকের ঘরে 2 যে 100 নম্বর পেজ 125 নং পেজ পর্যন্ত কমপ্লিট। এবার হচ্ছে আমার সংখ্যা, সে বলেছে 3 এবং হচ্ছে 8 সংখ্যাটি নাও এবং যতটা সম্ভব 2 এবং 3 অঙ্কের সংখ্যা তৈরি করো। 2 অঙ্ক মানে হচ্ছে 10 থেকে শুরু করে 99 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সেগুলোকে 2 অঙ্কের বলা হয়। 3 অঙ্কের হচ্ছে 100 থেকে শুরু করে 999 পর্যন্ত আমরা লিখতে পারি। 999 পর্যন্ত যে কোনো সংখ্যা আমরা লিখতে পারি ওই দুটা ব্যবহার করে 3 এবং 8 নিয়ে। তুমি সংখ্যাটি পুনরাবৃত্তি করতে পারো, যেমন হচ্ছে 3 আর 8 নিয়েছে, সেটাকে 38 লিখেছে, 38, 83, 38 লিখেছে। এখানে সে 3, 3, 8 লিখেছে, 3, 8, 8 লিখেছে। এইভাবে আমাদেরকেও লেখার জন্য বলা হয়েছে 2 অঙ্কের এবং হচ্ছে 3 অঙ্কের। তাহলে ওরা তো এটা লিখে দিয়েছে, আমরা 33 লিখতে পারি, 88 আমরা লিখতে পারি। তারপর আমরা হচ্ছে 2 অঙ্কের যেহেতু, তাহলে 3, 8, 83, 38 এইভাবেই আমরা লিখতে পারি, আর এখানে লেখা যায় না। আর 8, 8 আমরা লিখেছি, 3, 3 লিখেছি, এইদিকে হচ্ছে 3 অঙ্কের যেহেতু, তাহলে হচ্ছে আমরা 8, 3, 3 লিখতে পারি, 8, 3, 3 লিখতে পারি। আর হচ্ছে 8, 3, 8 লিখতে পারি। আর হচ্ছে 3 অঙ্কের যেহেতু আরও সংখ্যা আমরা লিখতে পারি, 8, 8, 3 লিখতে পারি। আর লিখতে পারি আমরা 3, 8, 8 এখানে হয়ে গিয়েছে, 3, 8, 8 হয়ে গিয়েছে। এখানে আরও একটা জায়গা যেহেতু রয়েছে, আমরা লিখতে পারি 3, 8, 3, 3, 8, 3 এগুলো আমরা লিখে দিলাম। বলা হচ্ছে সংখ্যাগুলিকে সাজানোর জন্য ছোট থেকে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা, যেমন হচ্ছে 33, তারপর হচ্ছে 38, তারপর হচ্ছে 83, তারপর হচ্ছে আমরা লিখতে পারি এখানে হচ্ছে 88, এইভাবে আমরা লিখতে পারি। আর তারপরের সংখ্যা হচ্ছে 833, তারপর হচ্ছে 883, আর তারপর হচ্ছে এখানে 38 হবে, 3, 8 না, এগুলো হচ্ছে না। এখানে আরো ছোট আমি সংখ্যা একটা পেয়েছি, যেটা হচ্ছে এটা লিখেছিলাম। তো এই সংখ্যাটা লিখতে পারি 3, 8, 3, তারপর হচ্ছে আমি লিখতে পারি 8, 8, 33, আর তারপর হচ্ছে সেটাকে করতে পারি 8, 3, 8, 8, 8, 83 করতে পারি। ক্ষুদ্রতম সংখ্যা এখানে হচ্ছে 33, আর বৃহত্তম সংখ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে 8, 8, 8 হবে। এখানে আরও অনেক কিছু লেখা যায়, যেমন 8, 8, 8 আমরা লিখতে পারি, 3টি 8। তারপর হচ্ছে 333 আমরা লিখতে পারি, 333, আরও অনেকগুলি লেখা যায়। তো এইভাবে করা যায়। এই সংখ্যাগুলির মধ্যে দেখে নেবে কোথায় ক্ষুদ্রতম কোথায় বৃহত্তম রয়েছে সেটা। এবার এখানে বলা রয়েছে, এসো আমরা চিন্তা করি। শব্দ ব্যবহার করে সংখ্যা বানাচ্ছে তেজি। সে নীল কার্ড দেখায় এবং বলল এটি 12। সে হলুদ কার্ড দেখিয়ে বলল 18। কেন? তো দেখো, এখানে হচ্ছে চাঁদ রয়েছে একটি, আর যমজ শিশু রয়েছে দুটি, তো এখানে হচ্ছে 12 সংখ্যা বোঝাচ্ছে। কুতুব মিনার হচ্ছে এখানে একটি, তো এখানে হচ্ছে 4টি মিনার রয়েছে, তো এখানে 4, তো এখানে হচ্ছে 14। তো ঠিক একইভাবে পরবর্তীতে রয়েছে এখানে দেখো সারেগামা পা যেটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে 4টা সুর রয়েছে 7, আর চাঁদ হচ্ছে একটা, তো হচ্ছে এখানে 71, 7, 1 রয়েছে। এখানে 5 আঙুল রয়েছে, তো 5, এখানে হচ্ছে 3টা কাল রয়েছে, তো হচ্ছে 3, এটা হচ্ছে ত্রিকাল, এটা হচ্ছে নাম, এখানে হাতের তালু। তো এই হচ্ছে, এটা হাতের তালু না বলে এটা হাতের আঙুল বললে ভালো হতো, কেননা এখানে আঙুলকে হিসাব করে 5 লেখা হয়েছে, আর এখানে 3টি কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তো এখানে 3 এসেছে। ঠিক একইভাবে আমরা এখানে বের করবো। এখানে হচ্ছে 4টা দিক রয়েছে, তো হচ্ছে এখানে 4, এখানে 2টা চোখ রয়েছে, তো এখানে হচ্ছে 2, এখানে 5টা ইন্দ্রিয় রয়েছে, এখানে 5টা ইন্দ্রিয় রয়েছে, ইন্দ্রিয় অঙ্গ, তো এখানে হচ্ছে 5, এখানে ষড়ভুজ মানে 6টা বাহুর রয়েছে, তাই এর জন্য এখানে হচ্ছে 6, 56। এবারে বলা হয়েছে আরও বিভিন্ন শব্দ তৈরি করার জন্য, আর হচ্ছে এগুলাকে কার্ড দিয়ে তৈরি করার জন্য।
কার্ড দিয়ে কিভাবে তৈরি করবে, এমন একটা কার্ড 1, আর আমরা হচ্ছে এখানে 5 কার্ড ব্যবহার করব। অপরটাতে হচ্ছে 2 কার্ড ইউজ করব, আর এখানে 7 একটা কার্ড ইউজ করব, 7। বা তোমরা ওদের মতো ছবিগুলোকে চিন্তা করে বানিয়ে নিতে পারো। এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 4। এই হচ্ছে এখানে এটা কমপ্লিট। আর এখানে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারটাই কমপ্লিট, যেটা হচ্ছে শতকের গড় 2।